দেখুন, আমরা চলার পথে মানুষকে চিনব কীভাবে? মানুষের হাত দেখে বুঝবো ভালো না খারাপ। মানুষটা কীভাবে ধোঁকা দেবে, না মানুষটা স্বার্থপর, না মানুষটা খুব ভালো, সবার জন্য সব কিছু করে, না মানুষটা নিজের স্বার্থে সবাইকে ইউজ করে। এভাবে বুঝবো। দেখুন, আমরা হাত দেখে প্রথমত বুঝবো মানুষটা ভালো কি খারাপ, মানে স্বার্থপর না নিজের জন্য সব কিছু করছে। প্রথমত দেখব স্বার্থপর কিনা। দেখুন, কোনো হৃদয় রেখায় যদি শনি পর্বতে এরকম শনি পর্বত এখানে নেমে যায়, তাহলে বুঝবেন উনি মানুষটা খুব স্বার্থপর। মানুষটা খুব নিজের জন্য সব কিছু করে। মানুষটা নিজের জন্য আপনাকে ইউজ করতে পারে, নিজের জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে। স্বার্থপর হলে আপনাকে চিনবে না, এবং স্বার্থের জন্য সে আপনাকে সব কিছু করতে পারে। 2 নম্বর, এই 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে। এবার 2 নম্বর পয়েন্ট, দেখুন এই আঙুলটা যখন এই আঙুলের তুলনায় বেড়ে যাবে, দেখুন কতটা উঁচু, তাহলে বুঝবেন এই লোকটা দানাশায়ী। উনি নিজের প্রয়োজনে আপনাকে মার্ডার করতেও পিছপা হবে না। উনি নিজের স্বার্থের জন্য সব কিছু করতে রাজি আছে। একটা নিয়ম বলে দিল, আপনাকে একটা বলে দিল যে এই নিয়মে আপনাকে চলতে হবে। আপনি চললেন, যখন তার স্বার্থে আধা লাগছে বা তার জন্য সে এই নিয়মটা পাল্টে দেবে, কিন্তু তার নিয়মে চলবে। আর এরা কথার মাহির। মানুষকে নিজের মতো করে, মানে সামনের মানুষকে দেখলে কিভাবে কি কথা বললে বস হবে, বা কি বললে মানুষকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, এরা এরা খুব দেখলে বুঝতে পারে। এসব দিক থেকে এরা খুব মাস্টার লোক হয়ে থাকে। এরা খুব, মানে কি বলে, খুব চালাক, এবং কথাতে ভুলিয়ে ভালিয়ে এরা কিন্তু আপনাকে বুঝতেই দেবেন না আপনি কি ব্যাপার। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর একটা জিনিস, এইখানটা দেখবেন যদি বুধ পর্বতটা ভালো আছে, বুধটা এখানে যদি এখানে আরও অনেকটা ছোট হয়ে গেছে, এটা যদি এই দিকে আর একটু বড় হতো তাহলে আরও ভালো হতো। তো এখানে কি হচ্ছে, এই ব্যক্তি কিন্তু যে কোনো জিনিস তাড়াহুড়া করতে যাবে, এবং করতে গেলে কিছু কিছু নিয়ম করতে গিয়ে কী উল্টে যাবে। এতটা আমি যতটা বলি অতটা হবে না, কিন্তু এই আঙুলটা যদি বড়ো থাকতো আরও প্রচুর। মানে এরা কিন্তু আবার বড় বড় অফিসার, বড় বড় হাই লেভেলে কাজ করে। এরা খুব গোপনীয়ভাবে, মানে কোনো হায়ার লেভেলে কোনো খুব খুব ক্রিটিক্যাল কাজ এরা কিন্তু করতে পারে। এদের এইটুকু ক্ষমতা আছে। আর দেখবেন এরা এদের জেদটা প্রচুর। তবে জেদ প্রচুর হলেও তবে এরা হুটপাট করে ডিসিশন নিয়ে নেয়। ডিসিশন নেওয়ার ফলে অনেক সময় কী হয়, মানে ভুল হয়ে যায়, এবং অনেক সময় এরা যে কাজ করার কথা করতে পারে না, সেটা অসুবিধা হয়ে যায়। এবারে দেখুন, এই আঙুলটা বড়, এই আঙুলটা এখানে, আপনাকে কাজ করাবে, আপনাকে নিয়ে যাবে, তার জন্য সে যেরকম বলবে সেরকম চলতে হবে। সে ভুল করবে, কিন্তু দোষ আপনার উপরে চাপিয়ে দেবে। মানুষ হিসেবে খুব যে ভালো তা বলবো না, কিন্তু এখানে একটু ভালো থাকার পিছনে এই পর্বতটা ভালো নেই। বুধ পর্বতটা ভালো না থাকার জন্য মানুষকে যে কথার মাধ্যমে ভুলিয়ে ভালটা অতটা নয়। তবে রবি, দেখুন রবিটাও খুব ভালো নয়। রবিতে রেখা থাকলেও খুব একটা ভালো নয়। মানে এরা কিন্তু, মানে জ্ঞানের দিক থেকে ভালো আছে থাকলেও, মানে যে ভালো থাকলেও মানুষকে যে সেরকমভাবে অপদস্থ করবে তা না। আর বৃহস্পতি ভালো নেই। এরা কিন্তু সেরকমভাবে মানুষকে বশীভূত করা যাকে বলে তারা পারবে না, ঠিক আছে। আরেকটা জিনিস দেখবেন, এই হাতটা দেখুন, এরকম হওয়ার ফলে বৃহস্পতি পর্বতে একদম চতুর্ভুজ মানে সৃষ্টি করেছে, যার ফলে না জ্ঞানের মাত্রা প্রচুর। উনি খুব জেনে বুঝে ছক মতো কাজ করবে। তো মানুষকে এরা ঠকাতে মাহির, মানুষকে ইউজ করতে মাহির, মানুষকে ঠিক কীভাবে কাজ করাতে হবে সেটাও মাহির। এরা কিন্তু কথার ছলে বলে আপনাকে পুশ করে নেবে, সেটা আপনি বুঝতেই পারবেন। আপনি ভাবছেন ভালো, কিন্তু না। তবে এই ব্যক্তির ভিতরে যতই যা কোনো ভয় কাজ করে, মানে জানবেন যারা 2 নম্বরই কাজ করে, যারা অসৎ পথে কাজ করে, যারা খুব একটা, মানে কি নিজেই বুঝতে পারে যে এই কাজটা আমার করা উচিত না, তার মনের মধ্যে স্বাভাবিক ভয় আসাটা স্বাভাবিক। আর এই ব্যক্তির মনের মধ্যে কিন্তু সেরকম ভয় ব্যাপারটা আছে। তবে উনি কিন্তু যতই যা করুক, যতটা করবে ভাবছে অতটা পারবে না। আর এদের মনে, এই দেখো ব্যক্তির মনের জোর, সাহস প্রচুর, অত্যন্ত সাহস। আর এসব কাজ করতে গেলে সাহস থাকা চাই, সেই ব্যক্তির সাহসটা কিন্তু প্রচুর আছে। তবে ইনি কিন্তু যে খুব একটা সেরকমভাবে তা নয়, ঠিক আছে। তবে উনার দাম্পত্য জীবন খুব ভালো নয়। এরকম মানুষের দাম্পত্য মানে কি সংসারের মধ্যে সব জীবনে অশান্তি, কারণ উনি যেটাই বলবে সেটাই শেষ কথা, টপ টু বটম যাকে বলে। সেই জন্য সংসারে অশান্তি হয়। আর এই জন্য সংসারে অশান্তির ফলে উনি দাম্পত্য জীবন ডিভোর্সের যোগ দেখা যাচ্ছে, ঠিক আছে। সেই ডিভোর্সের যোগ দেখা যাচ্ছে এই কারণে উনি নিজের মতো করে চলতে চাইবে। যেটা বলবে সেটাই ঠিক, মুখ থেকে যেটা পারবে সেটাই ঠিক। এইভাবে করলে কোনো সংসারে টিকে না। আর এর ক্ষেত্রে তাই হয়েছে দেখুন। আর এক যেদিন নিজের স্বার্থ, কামুক প্রকৃতি, প্রচুর কামুক প্রকৃতি, মানে এক স্ত্রীতে মন ভরে না।
এরকম একটা ব্যাপার আছে। এই জন্য উনি দেখবেন এই সংসার ফ্যামিলি লাইফে থেকে খুব মানে এদেরকে খুব একটা ভালো হয় না, সেই জন্য এর ডিভোর্স সাইন হয়ে আছে কিন্তু হাতে। আর ডিভোর্স সাইন হওয়ার পিছনে কারণ দেখুন, এই মঙ্গল উচ্চস্থ, চন্দ্র ভালো নেই এবং বিবাহ রেখা নিচস্থ এবং শুক্র তো খুব একটা ভালো নেই, জাল জাল টাইপের, খুব ভালো নেই, ঠিক আছে। যার ফলে ডিভোর্স সাইনের মতো একটা সাইন হয়ে আছে। প্লাস উনি দানাশাহী প্রকৃতি, উনি নিয়ম করবে, সেই নিয়মটা উনি সবাইকে মানাবে, কিন্তু সেই নিয়ম নিজে মানবে না, নিজের ক্ষেত্রে তখনই বলবে না। যার ফলে মানুষ এদেরকে খুব একটা ভালো পায় না। মানুষ হিসাবে এরাকে বলতে গেলে খুব যে ভালো হয় তা না। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে এবং নিজের স্বার্থের জন্য আপনাকে ইউজ করবে, ইউজের পরে নিজের স্বার্থ পড়ে গেলে আপনাকে ভুলে যাবে। এই জন্য হাত দেখে আপনি চিনতে পারবেন একটা মোটামুটি একটা আইডিয়া দিলাম। তবে আরও এর মধ্যে আছে কিছু, এটা যত একটু গোলাপি টাইপের হবে তত বেশি ধূর্ত টাইপের হয়ে থাকে, তবে গোলাপি টাইপের না হলে অতটা বেশি হয় না। তাছাড়াও দেখবেন আরও কয়েকটা জিনিস দেখার আছে। দেখবেন এই যে রবি পর্বতরা একটু ভালো থাকবে, রবি রেখা ভালো থাকবে, এবং এই যে বৃহস্পতিটা হেলে গেছে মানে এইদিকে ঝুঁকাই, দেখুন ইনি কিন্তু কোনো কাজ করতে গিয়ে বারবার ওনাকে দৌড়তে হচ্ছে না, বারবার দৌড়তে হচ্ছে, একটা পয়সা নিয়ে আসছে কাজে লাগার জন্য, কাজে করতে পারছে না, ব্যবহার করতে পারছে, অন্য কাজ চলে যাচ্ছে। এইসব দিকটা লক্ষ্য রাখতে হবে, কারণ অনেকগুলো ব্যাপার আছে দেখার পরে। আর দেখুন এই কত বড় লজিক, সবসময় যুক্তি দিয়ে, একটা কথাকে 2-3 রকম যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করবে এবং আপনাকে বোঝাবার যতক্ষণ না ততক্ষণ দুঃখ করবে। তবে এই ব্যক্তি এতটা হবে না। কয়েকটা জিনিস ওনার দেখুন, এই আঙুলটা ছোট আছে, এই আঙুলটা ছোট আছে, এটা বেঁকে আছে, এবং এই পর্বতটা খুব ভালো নেই, এটাও ভালো নেই, এটাও ভালো নেই। যার ফলে উনি খুব যে সেরকম হবে সেরকম পারবে না। মোটামুটি নিজের স্বার্থের জন্য উনি সব কিছু করে মানুষকে। তবে এরা কিন্তু মানে কি বলে, বহুপ্রেমিক হয়ে থাকে। মেয়েদের নিয়ে একটা মেয়ে ভক্তি হয় না, এদের প্রচুর মেয়ের সঙ্গে মানে সম্পর্ক থাকে। এরা মেয়েদের সঙ্গে উঠা বসা করে এবং মেয়েদের সঙ্গে এরা খুব অতপ্রুত জড়িয়ে থাকে, মেয়েদের পটানো মাস্টার বলে যাকে বলে। এরা মানুষের খুব একটা ভালো হয় না। ঠিক আছে, নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।